তারপর ৪ নম্বর হল সাওম বা আল সাওম, হল ইসলামের চতুর্থ স্তম্ভ। এর আবিধানিক অর্থ হল বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সাওম বা রোজা হল সুবহে সাদিক বা ভোরের প্রথম আলো থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, যৌন সম্পর্ক এবং অন্যান্য নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা। সাওমের মূল বিষয়বস্তু ও উদ্দেশ্য: ১. সময়কাল বা রমজান মাস। সকল প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমের জন্য প্রতি বছর রমজান মাসের পুরোটা রোজা রাখা ফরজ বা বাধ্যতামূলক। অসুস্থ ব্যক্তি, মুসাফির বা পর্যটক, বৃদ্ধ এবং ঋতুমতী নারীদের জন্য এই সময় রোজা না রাখার অনুমতি আছে, তবে তারা পরে সুবিধাজনক সময়ে রোজার কাজা আদায় করেন। আধ্যাত্মিক উদ্দেশ্য বা তাকওয়া। রোজার মূল উদ্দেশ্য কেবল অভুক্ত থাকা নয়, বরং আল্লাহর প্রতি তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। কোরআনে আল্লাহ বলেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সংযম ও আত্মনিয়ন্ত্রণ। রোজা মানুষকে আত্মসংযম, ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। এটি জিহ্বা, চোখ, কান এবং মনকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। সহানুভূতি। উপোস থাকার মাধ্যমে একজন রোজাদার গরিব ও অভাবী মানুষের কষ্ট অনুভব করতে পারে, যা তাদের মধ্যে সহানুভূতি ও দানশীলতার জন্ম দেয়। রোজার সময়সূচি: সেহেরি বা সাহারি, সুবহে সাদিকের পূর্বে খাবার গ্রহণ করা, এটি সুন্নাত। ইফতার, সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করা, এটিও সুন্নাত এবং এ সময় দোয়া কবুল হয় বলে বিশ্বাস করা হয়। সাওম একজন মুসলিমের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়ে পরিশুদ্ধি লাভে সাহায্য করে।